আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আজকের ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় রোজাদারগণ, যাদেরকে আল্লাহ একটা বিশেষ সম্মানে ভূষিত করেছেন, যে একটা বেহেশতই তিনি রোজাদার জন্য রেখে দিয়েছেন, যেখানে রোজাদার ছাড়া আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আমরা এই মহান রবের শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যিনি সুস্থ অবস্থা আমাদেরকে এই ইফতার মাহফিলে আসার সুযোগ করে দিলেন। আল্লাহর নবী বলেছেন যে 5টা জিনিস তোমাদের কাছে খুবই মূল্যবান। 5টা জিনিস আসার আগে একটা আসলে আর একটা থাকবে না। সাহাবারা স্বভাবতই উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সে জিনিস, এত দামি জিনিস আমাদের কাছে? বলছে, হ্যাঁ, গনিমত একবারে। সে কি জিনিস? বলছে, অসুস্থ হওয়ার আগে তোমাদের সুস্থতাকে গনিমত মনে করো, এই পৃথিবীর সব চাইতে দামি মনে করো। কারণ একবার অসুখ হয়ে গেলে এই শুয়া আছে চিল্লা পাল্লা, এ তোরা কে খুঁটি আমাকে ধরে বসা, পাগলে মাগলে ধরে বসালো। 2 মিনিট যায়নি, করছে শিগগির তুলে খাড়া কর, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুলে খাড়া করলো, করছে শিগগির শোয়ায় দে, মাথা ঘুরছে। তার মানে কোন রকমে সুখ পাচ্ছে না। তার নাম কি? অসুখ। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে এই কথাটা বলেছে। কি আপনারা কি কথার সাথে একমত? এই সুস্থ যদি না থাকতাম, বিছানার তলে একেবারে লাল ডগডগে 1000 টাকার নোটের বান্ডিল গাদি করে থুয়ে দিছে, কিন্তু মাথার মধ্যে কুন কুন করে কামড়াচ্ছে। কবি বা টাকার বান্ডিল দরকার নাই, শিগগির যা। কোনটি দিলে আমার এই বেরাম সারবি, শিগগির সে জায়গালেই। ভিটা 3 খান আছে, দরকার হলে একটা ব্যাস। এই জন্যই সুস্থতা মানুষের জীবনের সবচাইতে একটা মূল্যবান নেয়ামত, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় ইফতার মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। একটু সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু ইফতারের আগে আপনারা অনেক কথা শুনেছেন যে আল্লাহ রোজা দিচ্ছেন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য। কি অর্জন? এই যে নানান বর্ণের খাবার, একটা 6 বছরের বাচ্চা রোজা রাখিছে, আপনি এখন খাওয়াইতে পারবেন? আপনি কোনো কিছু মুখে ধরাইতে পারবেন না, যে না, কখনো নাই। দাদি এত বুঝাচ্ছে, রে তোর এখন রোজা 2টা। এই যে ভোরে খাসু, দুপুরে খাইলে একটা হবে, আর আবার আমার সাথে ইফতার কর, তোর রোজা হবে 2টা। তা করছে তুই আমার সাথে খা। তার মানে এই যে সুবে সাদেক থেকে একবারে সূর্য ডুবা পর্যন্ত না খায় থাকিচ্ছে কার ভয়ে? এই ট্রেনিং আল্লাহ দেওয়াচ্ছে যে বাকি আরো 11 মাস এরকম যে কাজ আমরা করতে যাব, সেই কাজটাই আমরা দেখবো যে এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার। যদি খুশি থাকে সেই কাজ করব, আর যদি খুশি না থাকে তাহলে সে কাজ কি করব? বর্জন করব। এরই নাম কি? এরই নাম তাকওয়া। এখন যেহেতু আপনারা খুবই শিক্ষিত মানুষ সব এখানে আসছেন, আমি একটা কথা আপনাকে বলি, যে পরীক্ষা হচ্ছে 10 সাবজেক্টের, একেবারে পুরানা সার আছে এই জায়গায়। 10 সাবজেক্টের পরীক্ষা, 10টায় মিলা 33 করে পেলে কি হবি? পাস হয়ে যাবি। তাহলে কত নাম্বার লাগিচ্ছে? 330 নাম্বার পেলে পাস। এখন নাম্বার পাশে মনে করেন 800, কিন্তু 2 সাবজেক্টে পরীক্ষা নেই, কি পাস না ফেল? আমাদের মুসলমানের অবস্থা হচ্ছে তাই। আমার যে সাবজেক্ট ভালো লাগছে সেটা মানিচ্ছি, আর যেটা একটু বাদিচ্ছে সেই সাবজেক্টে আমরা
নাই, যেহেতু এখন আর ভোট নাই তো কথাটা কয়ালি আপনাদের। একজন বুজুর্গ একটা তরমুজ কিনে নিয়ে এসছে, তো নতুন ফল বাড়িতে আসলে ছেলে পেলে উৎসুক হয়, কখন কাটবি কখন খাবো, এটা আমরাও করেছি, চারদিক ঘিরে নিয়ে বসে আছি। এজন্য বাড়ির কাঁচা কোলা অপাকা কাঁঠাল এগুলো বাতলিয়ে দেন না, বাতলিয়ে দেবেন সাল পর খাওয়ার জন্য আসবি, কোন কালে আমি তো দূরে তো আমার লাতির বয়সে পাকবি কিনা কে জানে। নতুন জিনিস খাওয়ার জন্য বসে আসে, কিন্তু উনি কাটিচ্ছেন না। আরো লোকজন উৎসুক, নতুন ফল আসছে দেশে, কি ব্যাপার ভাই দেখি কাটেন কি দিয়ে কি এটা। তো উনি বলেছে ভাই আমি কাটিচ্ছি না এই জন্যে যে এই ফলটা আমার নবী খাড়া করে কাটিছে না পাতাল করে কাটিছে, আমি এই জিনিসটা অনেক বই পুস্তক ঘাঁটতেছি কিন্তু এটা আমি পাচ্ছি না। আমার এই ফলটা কাটা যদি আমার নবীর তরিকার খেলাফ হয়, নবীর তরিকার বাইরে হয়, আমি নবীর সামনে কেমন করে দাঁড়াবো কিয়ামতের দিন। তাহলে একটা তরমুজ কাটতে যাও সেখানে কার তরিকা দেখছে? নবীর তরিকা। আর আমরা মুসলমান হয়ে গেছি, মনে হচ্ছে যে সব করব নবীর তরিকায়, বিয়ে করব নবীর তরিকায়, নামাজ পড়বো নবীর তরিকায়, কিন্তু ভোটটা করব আমার যেটা সুবিধার তরিকা, আমরা সেই সুবিধার তরিকায় করব। আপনি আর যাই মনে করেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা কোনো কখনো হতে পারে না। এজন্য জিনিসটা আপনারা একটু ভালো করে ভাববেন যে আমি যদি পরীক্ষা পাস করতে চাই, নাম্বার কিন্তু বেশি লাগবে না, 330, কিন্তু সবগুলা পরীক্ষায় কি থাকতে হবে? সবগুলা সাবজেক্টে আমার পরীক্ষা থাকতে হবে। আমি যে সাবজেক্ট করতে যাব, আপনি যদি রাজনীতি করতে যান তাহলে দেখতে হবে যে এই রাজনীতি আমার নবী কোন তরিকায়, কি হুহা করছেন নাকি? আমার নবী কোন তরিকায় করেছে এই রাজনীতি, সেই তরিকার বাইরে করা যাবে না। আর না হলে কিন্তু ওই যে লিয়াজা রেখে আসবেন, নিজের বেটাও কিন্তু কবরে নামবি না। ওইখানে জিজ্ঞেস করা হবে যে তোমার জীবন বিধান কি ছিল, এই জীবন বিধানের জবাব আপনাকে আমাকে কবরে দিতে হবে। আমরা এসে ঢুকলাম পশ্চিম দিয়ে এই জায়গায়, এখন আমাকে একজন জিজ্ঞেস করেছে ভাই কোন দিক দিয়ে ঢুকলেন, আমি যদি কই পূব দিয়ে, কথাটা কি সত্য হবে? কারণ আমি দুনিয়াতে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর জীবন বিধান মানিছি কিনা, এই প্রশ্নে আমাকে আপনাকে কবরে জিজ্ঞেস করা হবে। যদি না মেনে থাকি, আজকে কোনো আর হয়ে গেল যে আমার দিন ইসলাম আর এটা ফেরেশতারা মেনে নিল। এই নীতির উপরে যদি আমি অটল থাকতে পারি, পাবলিকলি যে আপনাকে আমাকে মাটির কবরে থুয়ে আসবে, কিন্তু আমি কবরে শুয়ে দেখব যে আপনার আমার কবর দিগন্ত প্রসারী আল্লাহর জান্নাতের সঙ্গে আল্লাহ লাগাই দিয়েছে। এই তাকওয়া যেন আজকের এই রমজান থেকে আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দেখো ইফতারির থালা আমাদের সামনে, রকমারি খাবার। আল্লাহ কত ছোট বাচ্চাও রোজা রাখে, আল্লাহ সবাই না খাওয়া পর্যন্ত সে ইফতারি মুখে দেয় না। আল্লাহ তো ইফতারির থালা সামনে নিয়ে বসে আছি, তুমি তো ফেরেশতাদের ডেকে ডেকে বলছো ফেরেশতা যাও একটু দেখো আমার বান্দার হাত মুখ বান্ধা আছে নাকি, দেখো কেন খাচ্ছে না, পানির পিপাসা, ক্ষুধার জ্বালা। ফেরেশতারা ফিরে গিয়ে বলে মাবুদ তোমার বান্দা তোমার ভয়ে রোজা রেখেছে, তুমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমার বান্দা ইফতার করবে না। আল্লাহ তুমি তো রহমতের মুখ দিয়ে ডেকে বলে যাও আমার বান্দাদের সুখবর দাও, আমার ভয় যারা রোজা রেখে বসে আছে আমি নির্দেশ দিলে ইফতার করবে, ওই বান্দাদের পিছনের জীবনে সকল গুনাহ মাফ করে দিয়ে দিও। তুমি যাদের মাফ করবে তাদের ভিতরে আমার নামগুলি কবুল করো। আল্লাহ তোমার ক্ষমাকারীদের ভিতরে আমাদের কবুল করো। সবটুকু দরদি নবীর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া সুহাদা সালিহিন সিদ্দিকিন এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেছে, বিশেষ করে যে বাড়িতে হাত তুলেছি আমার সর্দার মোহাম্মদ আলী ভাই, আমার প্রিয় ভাই, জীবনের দীর্ঘদিন এই বার্ধক্যে এসে আল্লাহ বারবার কোরআনের আয়াত বলতো আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আজকে সব ফেলে রেখে চিরনিদ্রায় কবরে শায়িত। আল্লাহ ইফতারির আগে হাত তুলেছি,
হাত নামানোর আগে তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহ তুমি আমাদের সকলের রোজা কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহ জায়নবাদীরা, ইহুদিবাদীরা, নাসারাবাদীরা আজকে নিরস্ত্র ইরানের উপরে আল্লাহ হামলে পড়েছে। তারা কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা স্কুলে আগুনে ঝলসে চলে গেছে তাদের বোমার আঘাতে। এই বিচার দেওয়ার দুনিয়াতে কোথাও জায়গা নেই। আল্লাহ ইফতারির আগে তোমার কাছে বিচার দিচ্ছি, যদি ক্ষমার যোগ্য হয় তুমি তাদের ক্ষমা করে হেদায়েত দিয়ে দাও। ক্ষমার অযোগ্য হলে নমরুদ, সাদ্দাত, ফেরাউনের মতো শিক্ষা দিয়ে জমিন থেকে বিদায় করে আল্লাহ তুমি গোটা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।